হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো আগামী 26শে মার্চ বুধবার সন্ধ্যে 7:30 থেকে আইপিএল 2025-এর আরআর ভার্সেস কেকেআর ম্যাচ রয়েছে, অর্থাৎ রাজস্থান রয়্যালস ভার্সেস কলকাতা নাইট রাইডার্স ম্যাচ রয়েছে। ম্যাচটা হবে আসামের গুয়াহাটিতে অবস্থিত বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। তো সেই ম্যাচ নিয়ে এই ভিডিওতে কিছু কথা বলবো, সেই ম্যাচের একটা ম্যাচ প্রিভিউ আমার নিজের মতো করে এই ভিডিওতে করার চেষ্টা করব। এছাড়াও ওই ম্যাচে দুটো দলের কেকেআর এবং আরআর দুটো দলের প্রবাবল প্লেইং 11 আমার মতে কি হতে পারে সেই নিয়ে কথা বলবো। সেই প্লেইং 11-এর ওপর মানে প্রবাবল প্লেইং 11-এর ওপর বেস করে এই দুটো দলের স্ট্রেংথ এবং উইকনেস আমার চোখে কোথায় কোথায় পড়ছে সেই নিয়ে কথা বলবো। তাছাড়াও সেই ম্যাচে ব্যাটেলস টু ওয়াচ আউট ফর, অর্থাৎ কোন কোন ইম্পর্টেন্ট প্লেয়ার ব্যাটেল বা কি প্লেয়ার ব্যাটেল আমরা দেখতে পেতে পারি সেই সমস্ত বিষয় নিয়েও কথা বলবো। তো এত কিছু জিনিস বলার রয়েছে, কথা বলার রয়েছে এই ভিডিওতে। তো সব কিছু নিয়ে নিজের ওপিনিয়ন এবং থটস এই ভিডিওতে শেয়ার করব তোমাদের সামনে। তো ভিডিওটা বেশ ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আগামী 26শে মার্চ সন্ধ্যে 7:30 থেকে আইপিএল 2025-এ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, আরআর ভার্সেস কেকেআর। কেন গুরুত্বপূর্ণ ম্যাচ? কারণ এই দুটো দলই কিন্তু নিজেদের যে প্রথম ম্যাচটা এবারের আইপিএলে ছিল, আইপিএল 2025-এ ছিল, সেই ম্যাচ কিন্তু হেরেছে। কেকেআরের ফার্স্ট ম্যাচ এবারের আইপিএলে ছিল আরসিবির এগেনস্টে, সেই ম্যাচ তারা হেরেছে এবং খুব খারাপভাবেই হেরেছে আমি বলবো। অপরদিকে রাজস্থান রয়্যালস, তাদের এবারের আইপিএলে ফার্স্ট ম্যাচ ছিল এসআরএইচের এগেনস্টে, সেই ম্যাচও কিন্তু তারা হেরেছে। তো দুটো দলই ডেফিনেটলি চাইবে এবারের আইপিএলে অর্থাৎ আইপিএল 2025-এ তাদের প্রথম জয়টা তুলে নিতে, এবং সেই প্রথম জয় তোলার লক্ষ্যে কিন্তু এই দুটো দল আরআর এবং কেকেআর একে অপরের বিরুদ্ধে নামবে আগামী 26শে মার্চ সন্ধ্যে 7:30টায় একে অপরের মুখোমুখি হবে। তো ম্যাচটা বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে রয়েছে এবং এই বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামের পিচ কিন্তু জেনারেলি ব্যাটিং পিচ হয়, রান হয়, তবে 260, 270, 280 রান হবে সেই রকম হয়তো হবে না। যদিও জানি না এবারের আইপিএলে ওই মাঠে কেমন পিচ প্রস্তুত করা হবে আগামী বুধবার অর্থাৎ 26শে মার্চ কেমন পিচে খেলা হবে, তবে জেনারেলি ওই মাঠটা কিন্তু ব্যাটিং পিচই হয়। তো দেখা যাক এবার সেই দিন কেমন পিচ থাকে, সেই জিনিসটার ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে এবং সেই জিনিসটার ওপর দুটো দলের প্লেইং 11 কেমন হবে সেটাও কিন্তু ডিপেন্ড করবে। তো এবার যদি কথা বলি আগামী 26শে মার্চের ম্যাচটায় এই দুটো দলের প্রবাবল প্লেইং 11 আমার মতে কেমন কি হতে পারে। তো প্রথমে যদি রাজস্থান রয়্যালস আরআরকে নিয়ে কথা বলি, তাদের প্রবাবল প্লেইং 11 আমার মতে কি হতে পারে। তো দেখো, আমার মনে হয় খুব একটা প্লেইং 11-এ চেঞ্জ রাজস্থান রয়্যালস করবে না, কারণ জাস্ট একটা ম্যাচই হয়েছে। তাদের ফার্স্ট ম্যাচে এসআরএইচের এগেনস্টে তারা যে প্লেইং 11 খেলিয়েছিল হয়তো সেই প্লেইং 11ই থাকবে কেকেআরের বিরুদ্ধে ম্যাচটাতেও আগামী 26শে মার্চ। একটা চেঞ্জ হলেও হতে পারে, একটা দুটো চেঞ্জ হলেও হতে পারে, তবে চেঞ্জ না হওয়ার চান্সটাই কিন্তু বেশি। তো আমার মতে তাদের প্রবাবল প্লেইং 11 কেমন হতে পারে কেকেআরের এগেনস্টে আগামী 26শে মার্চের ম্যাচটায়। তো দেখো, আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমার যেটা মনে হয়েছে প্রবাবল প্লেইং 11 অফ আরআর রাজস্থান রয়্যালস আর কি ফর আরআর ভার্সেস কেকেআর ম্যাচ অ্যাকর্ডিং টু মি। আমি যেটা বারবার বলি যে আমার মতামত। তো 1 জয়সওয়াল, 2 সঞ্জু স্যামসন, 3 নীতিশ রানা। আর একটা কথা এখানে বলে রাখা ভালো, এই যে আমি প্লেইং 11টা এখানে লিখেছি, আমার ওপিনিয়নটা শেয়ার করছি, এটা কিন্তু রাজস্থান রয়্যালস যখন ব্যাটিং করবে, ঠিক আছে, সেই অনুযায়ী কিন্তু এই প্লেইং 11টা আমি সাজিয়েছি। তো 3 নীতিশ রানা, 4 রিয়ান পরাগ, 5 ধ্রুব জুড়েল, 6 সিমরন হেটমায়ার, 7 শুভম দুবে, 8 রেখেছি আমি হাসারাঙ্গাকে। যদি হাসারাঙ্গা ফিট থাকেন, ঠিক আছে, যদি আলাদা কোনো ইস্যু না থাকে তার খেলার ব্যাপারে, যদি ফিটনেস ইস্যু না থাকে, আমার মনে হয় হাসারাঙ্গাকে খেলানো উচিত। তো আমি 8 রেখেছি হাসারাঙ্গাকে। 9 জোফরা আর্চার और ফজলাক ফারুকি, রাজস্থান রয়্যালসের হয়ে ফার্স্ট ম্যাচটা এবারের আইপিএলে এই দুই জোড়ে বোলার অর্থাৎ দুই ফাস্ট বোলারই কিন্তু খেলেছিলেন, জোফরা আর্চার এবং ফজলাক ফারুকি। বাট আমার কোথাও না কোথাও মনে হচ্ছে আগামী 26শে মার্চের ম্যাচটায় হয়তো দুজনের মধ্যে একজনকে খেলানো হবে। 10 রেখেছি থিকসানাকে এবং 11 রেখেছি তুষার দেশপান্ডেকে, ঠিক আছে। এখানে ব্যাটিং অর্ডার চেঞ্জ হলেও হতে পারে, ফ্লেক্সিবল হবে আশা করি ব্যাটিং অর্ডার, এবং আরআর যদি চায় এরকমটাও করতে পারে যে হয়তো তারা জোফরা আর্চার, ফজলাক ফারুকি দুজন ফাস্ট বোলারকেই খেলালো, মানে ফরেন ফাস্ট বোলারকেই খেলালো, হাসারাঙ্গা বা থিকসানার মধ্যে কোনো একজনকে খেলালো, এটাও করতে পারে।
বা আমি যেটা প্লেইং 11 সাজিয়েছি সেটাও কিন্তু তারা করতে পারে। যদি স্পিন সহায়ক উইকেট হয় সেক্ষেত্রে হয়তো তারা হাসারাঙ্গা, থিকসানা দুই ফরেন স্পিনারকেই খেলাবে এবং তার সাথে সাথে আর্চার বা ফাজাল হক ফারুকির মধ্যে যে কোনো একজনকে খেলাবে। আর যদি দেখা যায় যে পেস সহায়ক পিচ হয়েছে সেক্ষেত্রে তারা আর্চার এবং ফাজাল হক ফারুকি দুজনকেই খেলাবে এবং হাসারাঙ্গা এবং থিকসানার মধ্যে যে কোনো একজনকে খেলাবে। ইম্প্যাক্ট সাব হিসাবে আমি রেখেছি সন্দীপ শর্মা আর আকাশ মাধওয়ালকে, এছাড়াও অনেক অপশান রয়েছে। তো আর যখন বোলিং করবে হয়তো সঞ্জু স্যামসনের জায়গায় ইম্প্যাক্ট সাব রুলটাকে প্রয়োগ করে তারা সন্দীপ শর্মা আর আকাশ মাধওয়াল বা অন্য কাউকে আনতে পারে, সম্ভাবনা বেশি সন্দীপ শর্মার আসার। এবং তোমরা জানো যে সঞ্জু স্যামসন এবারের আইপিএলের প্রথম কয়েকটা ম্যাচে রাজস্থান রয়্যালসে তিনি কিন্তু ক্যাপ্টেন্সি করছেন না, ক্যাপ্টেন্সি করছেন রিয়ান পরাগ। সঞ্জু স্যামসন শুধুমাত্র ব্যাটিং করছেন এবং ফার্স্ট ম্যাচেও আমরা দেখেছি রাজস্থান রয়্যালসের যে ফার্স্ট ম্যাচটা ছিল এসআরএইচের এগেনস্টে, সেখানেও কিন্তু তিনি ইম্প্যাক্ট সাব রূপে নেমেছিলেন ব্যাটিং করার জন্য এবং ক্যাপ্টেন্সি কিন্তু করেছিলেন রিয়ান পরাগ। তো আগামী 26শে মার্চের ম্যাচটায় কেকেআরের এগেনস্টেও সম্ভবত তাই হবে। তো এরকম কিছুটা হতে পারে রাজস্থান রয়্যালসের প্রবাবল প্লেইং 11 ইম্প্যাক্ট সাব নিয়ে অ্যাকর্ডিং টু মি। তো এবার যদি কথা বলি কেকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স, এই দলটার প্রবাবল প্লেইং 11 আগামী 26শে মার্চের ম্যাচে অ্যাকর্ডিং টু মি আরআরের এগেনস্টে কেমন হতে পারে। তো তাদের প্লেইং 11-এ কি কিছু পরিবর্তন হতে পারে, তার কি সম্ভাবনা রয়েছে? দেখো আমার মনে হয় না হবে বলে, কারণ কেকেআর জাস্ট একটা ম্যাচই খেলেছে এবারের আইপিএল 2025-এ। তো সেই ম্যাচটার পারফরমেন্সের ওপর বেস করে এত তাড়াতাড়ি আমার মনে হয় না প্লেইং 11-এ কোনো চেঞ্জ কেকেআর করবে বলে। হ্যাঁ, যদি পিচের কন্ডিশন কোনো কিছু ডিম্যান্ড করে সেক্ষেত্রে কেকেআরের প্লেইং 11-এ কিছু চেঞ্জ আসলেও আসতে পারে, আদারওয়াইজ আমার মনে হয় না খুব একটা চেঞ্জ কিছু এই মুহূর্তে কেকেআরের প্লেইং 11-এ হবে বলে। প্লেইং 11 অফ কেকেআর কলকাতা নাইট রাইডার্স ফর আরআর ভার্সেস কেকেআর ম্যাচ অ্যাকর্ডিং টু মি। তো আমি তোমাদের শেয়ার করছি, স্ক্রিনে দেখো এই যে প্লেইং 11টা আমি লিখেছি এটাও কিন্তু কেকেআর যখন ব্যাটিং করবে সেই অনুযায়ী। একে সুনীল নারায়ণ, দুয়ে কুইন্টন ডিকক, আমার মনে হয় ডিককের সাথেই কেকেআর এখন কন্টিনিউ করবে প্রথম কটা ম্যাচ। 3-এ রেখেছি রাহানেকে, 4-এ ভেঙ্কটেশ আয়ার, 5-এ রঘুবংশী, 6-এ রিঙ্কু সিং, 7-এ আন্দ্রে রাসেল, 8-এ রমনদীপ সিং, 9-এ হর্ষিত রানা, 10-এ স্পেন্সার জনসন और এনরিক নকিয়া যে কোনো একজন খেলবেন, 11-এ বরুণ চক্রবর্তী। তো ব্যাটিং অর্ডারে কিন্তু কেকেআরের চেঞ্জ হতে পারে এবং ইম্প্যাক্ট সাব হিসাবে আমি রেখেছি মায়াঙ্ক মার্কান্ডে, অনুকূল রয় और वैभव अरोड़ाকে। দেখো वैभव अरोड़ा সেকেন্ড যে ইন্টার স্কোয়াড প্র্যাকটিস ম্যাচটা খেলেছিলেন এবারে সেখানেও কিন্তু প্রচুর রান দিয়েছিলেন এবং আইপিএল 2025-এ যে ফার্স্ট ম্যাচটা খেললেন কেকেআরের হয়ে তিনি আরসিবির এগেনস্টে, সেখানেও কিন্তু वैभव अरोड़ाকে খুব একটা রিদমে লাগেনি, খুব একটা ভালো ছন্দে লাগেনি, স্পেশালি লাইন অ্যান্ড লেন্থে কিন্তু অনেক প্রবলেম দেখেছি আমি वैभव अरोड़ाর। তো যদি কেকেআর वैभव अरोड़ाর সাথে যেতে চায় তো কেকেআর যখন বোলিং করবে হয়তো রঘুবংশীর জায়গায় ইম্প্যাক্ট সাব রুল প্রয়োগ করে वैभव अरोड़ाকে আনলেও আনতে পারে যদি পেস সহায়ক উইকেট হয়। এছাড়া যদি স্পিন সহায়ক উইকেট হয় সেক্ষেত্রে কিন্তু কেকেআর মায়াঙ্ক মার্কান্ডে বা এখানে অনুকূল রয়কে আনতে পারে ইম্প্যাক্ট সাব রুলটাকে প্রয়োগ করে। তো দেখা যাক কেকেআর কি করে। তো আমার মতে এরকম কিছুটা হতে পারে কেকেআরের প্রবাবল প্লেইং 11 ইম্প্যাক্ট সাব মিলিয়ে, বাকিটা দেখা যাক কেকেআর ম্যানেজমেন্ট, কেকেআর কোচিং স্টাফ কি ডিসিশন নেয়, পিচের ওপর অনেক কিছু ডিপেন্ড করবে। তো নেক্সট আমি কথা বলবো আগামী 26শে মার্চের ম্যাচটায় এই দুটো দলের যে প্রবাবল প্লেইং 11 আমি বললাম কেকেআর এবং আরআর, সেই দুটো দলের প্রবাবল প্লেইং 11 অনুযায়ী দুটো দলের স্ট্রেংথ এবং উইকনেস আমার কোন কোন জায়গায় চোখে পড়ছে। তো প্রথমে যদি আরআরকে নিয়ে কথা বলি তো আরআরের যে প্লেইং 11টা আমি আমার মতে বলেছি সেখানে দেখো তাদের ব্যাটিং লাইন আপটা, ব্যাটিং অর্ডারটা কিন্তু বেশ স্ট্রং দেখাচ্ছে, এটা কিন্তু তাদের প্রথম স্ট্রেংথ বলে আমার মনে হয়। এবং এসআরএইচের এগেনস্টে তারা 286 রান কনসিড করার পরেও সেকেন্ড ব্যাটিং যখন তারা করতে নেমেছিল তারা কিন্তু 242 রান পর্যন্ত পৌঁছেছিল, সুতরাং তাদের ব্যাটিং কিন্তু যথেষ্ট মজবুত, এটা কিন্তু তাদের প্রথম স্ট্রেংথ। সেকেন্ড যে স্ট্রেংথটা আমার এই টিমটার চোখে পড়ছে সেটা হচ্ছে এই টিমটার কাছে কিন্তু একটা বেশ ভালো স্পিন অ্যাটাক রয়েছে, যদি হাসারাঙ্গা খেলেন তাহলে কিন্তু এই টিমটার স্পিন অ্যাটাকটা আরও মজবুত হবে। থিকসানা তো রয়েইছেন,
পাশাপাশি যদি আরও একজন শ্রীলঙ্কান স্পিনার খেলেন, থিকসানাও শ্রীলঙ্কার, যদি হাসারাঙ্গাও খেলেন, তাহলে কিন্তু এই স্পিন ডুয়োটা হাসারাঙ্গা এবং থিকসানা সেটা কিন্তু যথেষ্ট স্ট্রং হবে। তো এই একটা স্ট্রেংথ তো আমার এই আর দলটার মধ্যে কিন্তু চোখে পড়েছে। এর এই প্রবাবল প্লেইং 11-এর যদি উইকনেস কী চোখে পড়ছে আমার সেই নিয়ে কথা বলি, তো মেন যে উইকনেসটা আমার চোখে পড়ছে সেটা হচ্ছে তাদের ফাস্ট বোলারদের ফর্মে না থাকা। স্পেশালি এখানে আমি জোফরা আর্চারের কথা বলবো। জোফরা আর্চার আগের দিন এসআরএইচের এগেনস্টে 4 ওভারে 76 রান কনসিড করেছেন, যেটা আইপিএলের ইতিহাসে একটা রেকর্ড। মানে কোনো একজন বোলার সবচেয়ে বেশি রান কনসিড করেছেন আইপিএলের কোনো একটা ম্যাচে 4 ওভারে 76। এর আগে 4 ওভারে 73 রান দিয়েছিলেন একটা ম্যাচে মোহিত শর্মা, আইপিএলের একটা ম্যাচে। তো সেই রেকর্ড কিন্তু গতকাল ব্রেক হয়ে গিয়েছিল এবং 4 ওভারে 76 দেন জোফরা আর্চার, এবং তাকে কিন্তু একেবারেই কি বলবো ছন্দে পাওয়া যাচ্ছে না। তিনি ইনজুরির পর থেকে কামব্যাক যখন থেকে করেছেন আর কি, খুব ভালো ছন্দে কিন্তু তাকে দেখা যাচ্ছে না। তো এটা একটা ডেফিনেটলি চিন্তার ব্যাপার, কারণ এই দলটার মেন ফরেন ফাস্ট বোলারই কিন্তু জোফরা আর্চার। হ্যাঁ, ফাজাল হক ফারুকি রয়েছেন, বাট স্টিল কোথাও না কোথাও এটা কিন্তু ভোগাচ্ছে বা ভোগাতে পারে দলকে। এবং তুষার দেশপান্ডে খুব বেশি এক্সপিরিয়েন্স নেই, হ্যাঁ আইপিএলে খেলেছেন ঠিকই, বাট অতটাও এক্সপিরিয়েন্স নেই। সন্দীপ শর্মার কাছে জেনুইন পেস নেই, তিনি স্লো বলগুলো খুব ভালো করেন, মিড ওভার্সে কাজ চালিয়ে দিতে পারবেন, এছাড়াও ডেথ বোলিংয়ে কাজ চালিয়ে দিতে পারবেন। বাট ওপর থেকে মানে পাওয়ার প্লের দিকে যদি ভালো উইকেট টেকার না থাকে, উইকেট নেওয়ার মতো বোলার না থাকে, বা বোলার থাকলেও তারা যদি ফর্মে না থাকেন, তাহলে কিন্তু রাজস্থান রয়্যালস দলটার একটা খুব প্রবলেম হবে। এবং এটা আমার একটা উইকনেস হিসাবে মনে হয়েছে এই দলটা। এবং এর যে প্রবাবল প্লেইং 11টা আমি তুলে ধরলাম, সেই প্লেইং 11টার। তো নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেকেআরের যে প্রবাবল প্লেইং 11টা আমি দিয়েছিলাম, সেই অনুযায়ী তাদের স্ট্রেংথ এবং উইকনেস কোথায় চোখে পড়ছে। তো দেখো, স্ট্রেংথের কথা যদি বলি, ডেফিনেটলি তাদের আমার মনে হয় অন্যতম সেরা একটা লোয়ার মিডল অর্ডার রয়েছে, যেখানে রিঙ্কু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, রিঙ্কু, রমনদীপ, রাসেল, এই 3 সবচেয়ে বেস্ট আমার মনে হয় লোয়ার মিডল অর্ডার কেকেআরের রয়েছে আইপিএল 2025-এ যতগুলো টিম রয়েছে। তো দারুণ ব্যাপার সেটা, এটা একটা স্ট্রেংথ কেকেআরের জন্য। এছাড়াও কেকেআরের স্ট্রেংথ অবশ্যই তাদের স্পিন জুটি, বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, এটা তো নতুন করে বলার কিছু নেই। তো এই স্পিন জুটিটাও তাদের অবশ্যই স্ট্রেংথ। উইকনেসের কথা যদি বলি, যেটা ফার্স্ট ম্যাচে দেখা গেছে উইকনেস কেকেআরের, এবারের আইপিএলে ফার্স্ট ম্যাচে, সেটা হচ্ছে তাদের ফাস্ট বোলিংয়ে অভিজ্ঞতার অভাব। বৈভব অরোরা খুব একটা এক্সপিরিয়েন্সড বোলার নন, হর্ষিত রানা খুব বেশি এক্সপিরিয়েন্স নেই, স্পেন্সার জনসন তারও খুব বেশি এক্সপিরিয়েন্স নেই। তো এটা একটা চিন্তার ব্যাপার। ডেফিনেটলি অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স যেটাই বলি না কেন, সেটার কিন্তু একটা অভাব কেকেআরের এই ফাস্ট বোলিং ইউনিটে চোখে পড়ছে। যদি অ্যান্ড্রিক নোকিয়া খেলেন, সেটা হয়তো একটু কেকেআরকে হেল্প করলেও করতে পারে, বাট অ্যান্ড্রিক নোকিয়াও কিন্তু প্রচুর রান কনসিড করেন। আন্দ্রে রাসেলকে লাস্ট ম্যাচে বোলিং করানো হয়নি, কেন করানো হয়নি আমি জানি না, বাট ফাস্ট বোলিংয়ে এক্সপিরিয়েন্সের অভাব কিন্তু কেকেআরের এই প্রবাবল প্লেইং 11টায় চোখে পড়ছে, যেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো নেক্সট যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, সেই ব্যাপারটা হচ্ছে এই ম্যাচে ব্যাটেলস টু ওয়াচ আউট ফর। কোন কোন ইম্পর্টেন্ট ব্যাটেল আর কি ব্যাটেলের দিকে আমরা নজর রাখতে পারি, কোন কোন সেই প্রবাবল কি ব্যাটেল বা প্রবাবল ইম্পর্টেন্ট ব্যাটেল এই ম্যাচে আমরা দেখতে পেতে চলেছি বা আমাদের নজর থাকবে। প্রথমেই বলবো জয়সওয়াল, তার এগেনস্টে যদি এরকম সিচুয়েশন ম্যাচে আসে, সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী বোলিং করছেন, তো জয়সওয়াল পেস স্পিন দুটোই ভালো খেলেন, স্পিন তো দুর্দান্ত খেলেন, পেসও ভালো খেলেন। তো তার এগেনস্টে বরুণ চক্রবর্তী দারুণ একটা ব্যাটেল হতে পারে, তার এগেনস্টে সুনীল নারায়ণ দারুণ একটা ব্যাটেল হতে পারে। এছাড়াও নীতিশ রানার এগেনস্টে এই বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ, এটাও কিন্তু এই ব্যাটেলগুলো কিন্তু ইন্টারেস্টিং হতে পারে, কারণ নীতিশ রানা স্পিন ভালো খেলেন এবং নীতিশ রানা তোমরা সবাই জানো বেশ কিছু মরশুম কিন্তু কেকেআরের হয়ে খেলেছেন এবং গত আইপিএলেও তিনি কেকেআরের দলের সদস্য ছিলেন। তো নীতিশ রানা খুব ভালোভাবে এই সুনীল নারায়ণ, বরুণ চক্রবর্তীকে জানেন। অপরদিকে ঘুরিয়ে এটাও বলা যায় যে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ কিন্তু নীতিশ রানা সম্পর্কে জানেন। তো এই ব্যাটেলগুলো বেশ ইন্টারেস্টিং হতে পারে। অপরদিকে কেকেআর যখন ব্যাটিং করতে কেকেআরের মিডল অর্ডার আসবে, মানে ভেঙ্কটেশ আইয়ার, রঘুবংশী, এছাড়া রিঙ্কু সিং, রাসেল, তাদের এগেনস্টে এর স্পিনাররা যখন বোলিং করবে,
স্পেশালি আমি হাসারাঙ্গা যদি খেলেন তার কথা বলবো, থিকসানার কথা বলবো। তো এই ব্যাপারগুলো, এই ব্যাটেলগুলো কিন্তু ইন্টারেস্টিং হতে পারে। এবং অবশ্যই সন্দীপ শর্মার এগেনস্টে কেকেআরের ব্যাটসম্যানরা, স্পেশালি রমনদীপ সিং, রাসেল, রিঙ্কু, এনারা কেমন ব্যাটিং করেন সেদিকে কিন্তু ডেফিনেটলি আমাদের নজর রাখতে হবে। এই ব্যাটেলগুলো কিন্তু ইন্টারেস্টিং হতে পারে। তো একটা খুব ভালো ম্যাচ হতে চলেছে এবং যে দলই এই ম্যাচটা জিতবে তারা কিন্তু আইপিএল 2025-এ নিজেদের অঙ্কের খাতাটা খুলবে। দুটো দলই সেটা চেষ্টা করবে। দেখা যাক কোন দল জয়ী হয়। এই ম্যাচটা থেকে ফেভারিট বেছে নেওয়াটা কিন্তু খুব মুশকিল। দুটো দলই কিন্তু ফার্স্ট ম্যাচটা হেরেছে এবারের আইপিএলে। তো যে দল ভালো খেলবে সেই দল জিতবে। আমি এই ম্যাচটা থেকে ফেভারিট বাঁচতে পারছি না। দেখা যাক, ম্যাচটার দিকে আমাদের নজর থাকবে, দেখা যাক কোন দল কেমন খেলে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটাতে কথা বললাম আগামী 26শে মার্চ বুধবার সন্ধ্যে 7:30 থেকে আইপিএল 2025-এ আরআর ভার্সেস কেকেআর যে ম্যাচ রয়েছে, অর্থাৎ রাজস্থান রয়্যালস ভার্সেস কলকাতা নাইট রাইডার্স যে ম্যাচ রয়েছে, সেই ম্যাচ নিয়ে। ম্যাচটা আসামের গুয়াহাটিতে অবস্থিত বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে হবে। সেই ম্যাচ নিয়ে কিছু কথা বললাম, সেই ম্যাচের একটা ম্যাচ প্রিভিউ আমার নিজের মতো করে এই ভিডিওতে করার চেষ্টা করলাম। এছাড়াও সেই ম্যাচে দুটো দলের প্রবাবল প্লেইং 11 কি হতে পারে আমার মতে সেই নিয়ে কথা বললাম। দুটো দলের প্রবাবল প্লেইং 11-এর ওপর বেস করে কোন কোন জায়গায় দুটো দলের স্ট্রেংথ এবং উইকনেস আমার চোখে পড়েছে সেই নিয়ে কথা বললাম। এবং সেই ম্যাচের ব্যাটেলস টু ওয়াচ আউট ফর, অর্থাৎ কোন কোন ইম্পর্টেন্ট ব্যাটেল আর কি ব্যাটেলের দিকে আমাদের চোখ থাকবে, আমরা নজর রাখতে পারি, সেই জিনিসগুলো নিয়েও কথা বলে সব কিছু নিয়ে নিজস্ব থটস এবং ওপিনিয়ন্স এই ভিডিওতে শেয়ার করলাম। তোমরা জানো এই ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, ভিডিওটাকে শেয়ার করে দিও। তোমাদের কিছু বলার থাকলে অবভিয়াসলি এই ভিডিওটার কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এছাড়া বলবো যারা এই চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সঠিক সময় পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতো টাটা।